নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনারা কিভাবে সহজ উপায়ে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো আপনারা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন? তো আপনারা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন বন্ধুরা। প্লে স্টোরে এসে আপনারা ইনস্টাগ্রামের যে অ্যাপটি আছে সেটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা এইভাবে লিখবেন INSTAGRM, ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে এটা কিন্তু অ্যাপটা কিন্তু চলে আসবে। এই দেখুন ইনস্টাগ্রামের লোগো, আর এখানে ওপেন রয়েছে, ওপেন অপশান রয়েছে। যেহেতু আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে, তাই ওপেন দেখাচ্ছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এটা ডাউনলোড অপশান থাকবে বা ইনস্টল অপশান থাকবে, ইনস্টল করে নেবেন আপনারা, ঠিক আছে? তো যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, আমি আমার মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি, মানে অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপর এরকম কিন্তু একটা পেজ দেখাবে। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই এরকম কিন্তু দেখাচ্ছে। আপনারা নিচের অপশানে চলে আসবেন। যদি ক্রিয়েট করা থাকে অ্যাকাউন্ট তাহলে নিচের অপশানে আপনারা চলে আসবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এইখানে এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে আপনারা টাচ করে দেবেন, এই ক্রিয়েট এ নিউ অপশানে টাচ করে দেবেন। তারপর হোয়াটস ইওর মোবাইল নম্বর বলে একটা অপশান আছে। আপনারা মোবাইল নাম্বার দিয়েও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা বানাতে পারেন। আর আপনারা সাইন আপ উইথ ইমেল, আপনাদের ইমেল যদি থেকে থাকে বা জিমেল যদি থেকে থাকে তাহলে জিমেল দিয়েও কিন্তু আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, ঠিক আছে? তো আমার মোবাইল নাম্বার দিয়ে যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি মোবাইল নাম্বার দিয়ে করতে পারবো না। তো আমি আমার জিমেল দিয়ে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো। এই দেখুন আমার জিমেল দিয়ে আপনাদের করে দেখাবো। সাইন আপ উইথ ইমেল, এখানে আমি টাচ করে দেবো সাইন আপ উইথ ইমেল। তারপর এইরকম একটা অপশান কিন্তু চলে আসবে, হোয়াটস ইউর ইমেল অ্যাড্রেস। আপনার যদি একটা জিমেল বা ইমেল থেকে থাকে আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। ধরুন আমার একটা এইটা রয়েছে আমার একটা জিমেল, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এই নেক্সট বাটনে একটা অপশান রয়েছে, এই নেক্সট বাটনে জিমেলটা দেওয়ার পরে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর এন্টার দ্য কনফার্মেশন কোড। আপনার এই জিমেল যেটা আছে সেখানে একটা কোড কিন্তু অলরেডি চলে গেছে, ঠিক আছে? তো আপনাদের জিমেলে যে কোডটা যাবে সেটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে? তো আমি দেখি আমার জিমেলে কোড এসছে কিনা। আমার জিমেল অ্যাপটি ওপেন করে নেবো। আমার জিমেল অ্যাপটি যদি ওপেন করি তাহলে আমি কিন্তু একটা কোড পাবো, ঠিক আছে? আমি আমার জিমেলটা ওপেন করে নিলাম। তারপর এই দেখুন একটা কোড কিন্তু অলরেডি চলে এসছে, এখানে কিন্তু একটা কোড চলে এসছে। এখান থেকে আপনাদের কোডটা নিয়ে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো আমি কোডটা দেখছি সার্চ করে কোন কোডটা আছে। এই কোডটা আছে দেখুন 345681। এই কোডটা কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে, ঠিক আছে? 345681 এরকম একটা যে কোড আসবে সেটা জিমেলে সেটা বসিয়ে দিতে হবে, 345681। আমি বসিয়ে দিচ্ছি 345681। এই কোডটি কিন্তু আমি বসিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কোডটি আমি বসিয়ে দেবো, ঠিক আছে? টাচ করে 345681, 345681 এখানে বসিয়ে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের একটা পছন্দ মতো পাসওয়ার্ড আপনারা কিন্তু দিয়ে দেবেন, স্ট্রং পাসওয়ার্ড। এখানে একটা বানিয়ে নেবেন, ঠিক আছে? কীভাবে বানাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা পাসওয়ার্ড দেবেন, স্ট্রং টাইপের দেবেন, 8 থেকে 10 অক্ষরের, 8 থেকে 10 লেটারের, ঠিক আছে? তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা বসাবেন। ধরুন এখানে দিয়ে দিলেন ক্যাপিটাল টি, দুটো ক্যাপিটাল টি দিয়ে দিলেন, এখানে ক্যাপিটাল টি দিয়ে দিলেন। তারপর দুটো স্মল জি দিয়ে দিলেন, ঠিক আছে? তারপর দুটো লেটার মানে নাম্বার দিয়ে দিলেন, 66 দিয়ে দিলাম। তারপর তারপর একটা অ্যাট দ্য রেট দিয়ে একটা এন্ড দিয়ে দিলেন। তারপর একটা হ্যাশ দিয়ে দিলেন। তা কটা হয়ে গেল? 8টা হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা স্ট্রং 8টা লেটার বা 8টা করে কিন্তু একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড কিন্তু দেবেন, ঠিক আছে? 8টার কিন্তু কম দিলে দেবেন না, 8টার বেশি দেবেন বা 8টা দেবেন, ঠিক আছে? তো তারপর আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এই দেখুন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু আপনাদের হোয়াটস ইওর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। আমি একটা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি, ধরুন 14 ফেব্রুয়ারি। তারপর ডেট সেট করে দেওয়ার পরে মান্থ সেট করে দেবেন। মান্থের পরে ইয়ারটা আপনার যে সালে জন্ম সেটা কিন্তু আপনি সেট করে দেবেন। আমি একটা এখানে
ইয়ার যে কোনো একটা সেট করে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তার এইভাবে সেট করে দেওয়ার পরে প্রথমে তারিখ দেবেন, তারপর মাস দেবেন, তারপর কিন্তু সাল দেবেন, ঠিক আছে। এই তিনটে জিনিস সেট করার পরে তারপর আপনারা এই সেট অপশানে ক্লিক করে দেবেন। এই সেট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু সেট করে দেবেন, ঠিক আছে। আমি সেট অপশানে ক্লিক করে দিলাম। সেট করে দেওয়ার পর দেখুন আমার এখানে সেট হয়ে গেল। তারপর নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনার নামটা দিয়ে দেবেন। ইনস্টাগ্রাম তো আপনাদের একটা নাম দরকার, তো একটা নাম আপনারা বসিয়ে দেন। আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি, ধরুন SAJU, সাজু যেহেতু আমার নাম, নামটা বসিয়ে দিলাম। তারপর আপনারা কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন আবারও, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা একটা ইউজার নেম দিয়ে দেবেন। ইউজার নেম এটা যেটা আছে সেটাও আপনারা রাখতে পারেন, ঠিক আছে। এটাও রাখতে পারেন, আপনারা আবার চেঞ্জও করতে পারেন। এর সাথে আপনারা কিছু একটা অ্যাডও করে দিতে পারেন, যোগ করে দিতে পারেন, ঠিক আছে। এইটাও রাখতে পারেন। তারপর আপনারা চাইলে এখানে একটা কিছু অ্যাডও করে দিতে পারেন। ধরুন আমি একটা কিছু অ্যাড করছি 1 2 এরকম অ্যাডও করতে পারেন, ঠিক আছে। অ্যাড করে তারপর সেই এই যে ইউজার নেমটা রয়েছে সেটা আপনারা একটা ডায়েরিতে সেভ করে রাখবেন বা কোথাও একটা সেভ করে রাখবেন। এটা আপনারা লিখে রাখবেন বা কোথাও সেভ করে রাখবেন, ঠিক আছে। এটা কিন্তু পরবর্তীকালে আপনাদের যখন লগ ইন করবেন তখন কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। সেই জন্য আপনারা এটা কোথাও সেভ করে রাখবেন বা ডায়েরিতে লিখে রাখবেন। লিখে রাখার পরে তারপর আপনারা এই নেক্সট বাটনে আবার ক্লিক করে দেবেন। এই নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে অ্যাগ্রি টু ইনস্টাগ্রাম টার্মস অ্যান্ড পলিসিস, এইখানে আই অ্যাগ্রি অপশানে কিন্তু ক্লিক করে দেবেন, নাহলে কিন্তু হবে না। এই অ্যাগ্রি অপশানে ক্লিক করে দেবেন। আমি অ্যাগ্রি অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। অ্যাগ্রি অপশানে ক্লিক করলে একটু লোড নেবে। তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। তারপর আপনারা এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার, আপনারা এখানে আপনাদের একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন, ঠিক আছে। এইখানে দেখুন অ্যাড পিকচার বলে লেখা আছে। আপনারা গ্যালারি থেকে একটা ফটো এখানে আপলোড করে দিতে পারেন। আর আমি একটা ফটো ধরুন এখানে গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি, আর একটা ফটো তুলেও আপনারা দিতে পারেন, ঠিক আছে। চুজ ফ্রম গ্যালারি, আমি আমার মোবাইল থেকে একটা ফটো এখানে আপলোড করে দেবো। আপনারা চাইলে একটা ফটো তুলেও এখানে আপলোড করতে পারেন, আর ফেসবুক থেকেও চাইলে একটা দিতে পারেন, ঠিক আছে। তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো এখানে বসিয়ে দেবো। অ্যালাউ অপশান যেটা থাকবে সেটা করে দেবেন। আমি এখানে একটা আমার ফটো বসিয়ে দেবো। এই দেখুন এখানে একটা ফটো আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখুন আমার ফটো বসে গেলো। তারপরে ডান অপশানে আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে। এখানে ডান অপশান রয়েছে, ডান অপশানে আপনারা ক্লিক করে দেন, তাহলে প্রোফাইল পিকচারটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। একটু লোডিং নেবে। তারপর দেখুন আমার এই ওয়েলকাম টু ইনস্টাগ্রাম, তাহলে মোটামুটি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেট হয়ে গেল। তারপরে আপনারা এই দেখুন নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। অ্যালাউ অপশান আছে, অ্যালাউ অপশান ক্লিক করে কন্ট্যাক্টস এখানে কন্টিনিউ করে দেবেন। এটা স্কিপ করলে স্কিপও করতে পারেন, আর এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে চাইলে কন্টিনিউ বাটনেও ক্লিক করতে পারেন, ঠিক আছে। এই কন্টিনিউ বাটন, আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে কোনো অ্যাকাউন্ট এই ফেসবুকের অ্যাকাউন্ট আমি অ্যাড করবো না, তো আমি ক্রস করে দেবো। এই দেখুন ক্রস চিহ্ন রয়েছে, ক্রস আমি করে দেবো, ঠিক আছে। তো আমি ক্রস করে দিলাম। তারপর এই জিনিসটা আমি স্কিপ করে দেবো, ঠিক আছে। আপনি যদি চান এখানে মোবাইল নাম্বারও অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে অপশান দিয়েছে, আপনার যদি কোনো এক্সট্রা আলাদা মোবাইল নাম্বার থেকে থাকে এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন। তারপর নেক্সট করে এখানে কিন্তু করে দিলে অ্যাড হয়ে যাবে আপনার নাম্বারটা, ঠিক আছে। তো আমি এসব কিছু করবো না, এখন আমি স্কিপ করে দেবো, ঠিক আছে। এই উপরে স্কিপ বাটন রয়েছে, আমি স্কিপ করে দেবো, ঠিক আছে। এই স্কিপ বাটনে আমি স্কিপ করে দেবো, স্কিপ করে দিলাম। তারপর আপনি যদি কোনো ফ্রেন্ডকে ফলো করতে চান, এখানে যা যা নাম আছে সেগুলোকে ফলো করতে পারেন আপনারা, ঠিক আছে। আমি এখন ফলো করবো না, ঠিক আছে, তাই সেই জন্য আমি স্কিপ করে দেবো। আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তারপর সি মোর অফ হোয়াট ইউ লাভ, আপনি কী কী পছন্দ করেন ইনস্টাগ্রামে। তারপর এরকম কিন্তু গট ইটে ক্লিক করে দেবো। তারপর দেখুন আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। দেখুন আপনার প্রোফাইল পিকচার কিন্তু চলে এসছে এখানে, ঠিক আছে। এবার কিন্তু দেখুন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেলো, ঠিক আছে। তো দেখুন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কিন্তু চলে গেলো। তারপর আপনারা এখান থেকে টেক্সট করতে পারেন, মেসেজ করতে পারবেন, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেলো বন্ধুরা। দেখুন কি সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে গেলো, ঠিক আছে। এই দেখুন তো পোস্ট এখনও পোস্ট করেনি, ফলোয়ার এখনও 0, ফলোয়িং কাউকে ফলো করেনি। তো আপনার প্রোফাইল এইভাবে
তৈরি হয়ে যাবে একটা ইনস্টাগ্রামের। আপনি কিন্তু খুবই সহজ উপায়ে এভাবে কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।